নমস্কার দর্শক বন্ধু, আমি রমা বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রতিদিনকার মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানিয়ে দেখাবো একটি চটপটা পাউরুটির মুখরোচক রেসিপি। আমরা তো বাটার পাউরুটি বা পাউরুটি স্যান্ডউইচ এগুলো তো বানিয়ে খাওয়া হয়, কিন্তু পাউরুটি দিয়ে এইরকম একটা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে যদি খাওয়া যায় তাহলে বারবার কিন্তু এটা খাওয়ারই মন করবে। খুব কম খরচে আর কম উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে পাউরুটির এই রেসিপিটি বানানো হয়ে যায়। আজকের এই ভিডিও চলাকালীন থাকবে কিচেন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলুন দর্শক বন্ধু দেখে নেওয়া যাক পাউরুটির এই ইউনিক রেসিপিটি। আজ আমি ব্রেড দিয়ে একটা অসাধারণ টেস্টি স্ন্যাক্স বানাবো। তার জন্য আমি স্লাইস ব্রেড নিয়েছি। আচ্ছা, এবার কি করতে হবে, প্রথমেই এই ব্রেডের 4টে ধার আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে ব্রেডের ধারগুলো, এই ধারগুলো কিন্তু ফেলে দেব না, এগুলোও কিন্তু ব্রেড ক্রাম্ব হিসাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলে এগুলো ব্রেড ক্রাম্ব হিসাবে পরে যে কোনো পকোড়াতে কিন্তু ব্যবহার করতে পারবো, তাই আমি এগুলোকে ফেলে দেব না। আচ্ছা, এবার আমি এগুলোর পিস করে নিই ব্রেডগুলো। তবে খেয়াল খুব সাবধানে করতে হবে, আর পিসটা যাতে ইকুয়াল থাকে সেটা একটু ঠিকঠাক মতন করতে হবে। এখন বন্ধুরা পুরো একই সমান থাকবে। বাকি যে ব্রেডগুলো আমি এইভাবেই কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সবকটা ব্রেডকে এইভাবে কেটে নিয়েছি, কাটিংটা আমার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এগুলোকে ফ্রাই করব। এবার গ্যাসের ওপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার ব্রেডগুলো। ব্রেডগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে বোথ সাইড। তো এটা করার কারণ একটাই, যে ব্রেডের মধ্যে ময়েশ্চার থাকে, তো সেই ময়েশ্চারটা যদি থাকে এরপর ব্রেডগুলো যখন ফ্রাই হয়ে যাবে, তারপর যখন আমি এটা সসের মধ্যে দেব, তো ব্রেড যাতে পুরো সসটাকে অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য ব্রেডের মধ্যে থাকা ময়েশ্চারটা কিন্তু নষ্ট করতেই হবে। আর সেটা নষ্ট কিভাবে হবে, এইভাবে একটু ফ্রাই প্যানের মধ্যে দুটো সাইডকে ভালো করে সেঁকে নিলেই ব্রেডের মধ্যে থাকা ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি তো পুরো সবকটা ব্রেডে ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। তো যদি দেখেন যে আপনাদের দুটো সাইড এইরকম ব্রেডের টুকরো দুটো সাইড ভালোভাবে ফ্রাই হচ্ছে না, তো তাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। একটা সাইড যদি একটু ভালো করে ফ্রাই হয় আর একটা সাইড যদি একটু কমও থাকে তাহলে কোনো ব্যাপার না, কারণ অলরেডি ব্রেড কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। 2 টেবিল স্পুন আমি তেল দিলাম, রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, কুচনো রসুন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। একটু সটে করে নেবো এগুলোকে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। হোয়াইট ভিনিগার 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন।
দিচ্ছি ডার্ক সোয়া সস 1 টিস্পুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেড চিলি সস না থাকলে যে গ্রিন চিলি সস সেটাও দেওয়া যাবে। এবার আমি দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি জলে ভালো করে গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকের টিপস হলো আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ড থাকে, তো রান্নার ফলে কি হয়, সুইচ বোর্ডের মধ্যে নানা রকম তেলের চিটে হোক বা নানান রকম দাগ পড়ে যায় সুইচ বোর্ডের মধ্যে। তো সেটা ইজিলি পরিষ্কার করার জন্য কি করতে হবে, আমরা যে নেল পলিশ রিমুভার যেটা ব্যবহার করি সেটা যদি কটনের মধ্যে লাগিয়ে সেই কটন দিয়ে যদি সুইচ বোর্ডটা পরিষ্কার করা যায় তাহলে সুইচ বোর্ড কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার ফাইনালি আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেব কুচনো ধনেপাতা, রাফলি চপ ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা গরম গরম আমি সার্ভ করব। চটপট সার্ভিং প্লেটের মধ্যে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল একটি অসাধারণ ব্রেডের রেসিপি। আমরা তো ব্রেড বাটার টোস্ট, ব্রেডের স্যান্ডউইচ এসব তো বানিয়েই খাই, কিন্তু চটজলদি ব্রেড দিয়ে কিন্তু এইরকম একটা ইউনিক রেসিপি বানানো যায়। আর এটা খুবই কম সময়ে আর কম খরচে ঘরে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায় চটপটা একটি স্ন্যাক্স। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক, কমেন্ট আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।